আমি যেহেতু সাংবাদিকতা স্টুডেন্ট সেই হিসেবে আমি কিছু বিষয় বলতে আজকাল একটা জিনিস একত্রিত হয়ে গেছে, যেমন মানুষ মিডিয়া এবং সাংবাদিকতা এটাকে আসলে একবারে মানুষ সবাইকে যারা সাংবাদিকতা করে তাদেরকে জিজ্ঞেস করে যে আপনি কোন মিডিয়াতে কাজ করেন। আসলে আপনি মিডিয়াতে কাজ করেন, মিডিয়া এবং মাস মিডিয়া এটা তো আলাদা জিনিস। যেমন ফেসবুক এটা মিডিয়া, আমি তো ফেসবুকে কাজ করি না। গণমাধ্যম গণমাধ্যমে কিছু যেমন গেটওয়ে, আমি যদি একটা সংবাদ আমার অফিসে পাঠাই তাহলে সেটা কিন্তু গেট কেবিং আছে, সেটাকে তারা যাচাই বাছাই করে। যেমন একটা ছবি দিবে, সেই ছবিটা কি বয়স্ক মানুষের কিনা, সেটা আমাদের সামাজিকভাবে কোনো প্রভাব পড়ে কিনা, সেটা বয়স্ক মানুষের প্রভাব পড়ে কিনা, রক্ত আছে কিনা, এগুলো কিন্তু সব দেখা যাচাই বাছাই করা হয়। সামাজিক পরিবেশ, মানুষের যে আমাদের সামাজিক আচার সবগুলোর সঙ্গে যায় কিনা সেটা করার পর তারপর কিন্তু একটা সংবাদ আসে, অর্থাৎ আমাদের সব কিছুর সঙ্গে মিলিয়ে। আর ফেসবুকে কিন্তু আমি লেখা আছে হোয়াটস অন ইউর মাইন্ড, আমি দিয়ে দিলাম। তো এই যে ফেসবুক এসে আমাদের গণমাধ্যমের উপর যে একটা চাপ তৈরি করেছে, যে আজকে একটা আটপাড়ায় ঘটনা ঘটলো, মানুষ ফেসবুকে দিয়ে দিচ্ছে। তাহলে কেন মানুষ যমুনা টিভি দেখবে? ওটা তো ফেসবুকে দেখে ফেলেছে। তাহলে কি করবে গণমাধ্যম? কি করবে? সংশ্লিষ্ট যারা আছে তাদের সঙ্গে কমিউনিকেট করবে। আমি যদি একটা উদাহরণ দিই, যে একটা বিল্ডিং ভেঙে পড়েছে, গুজব ছড়িয়ে পড়েছে, যেটা আশপাশ দিয়ে গেলে মানুষের উপরে পড়বে, তখন একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে কমিউনিকেট করবে গণমাধ্যম, যে আসলে কি ঝুঁকিপূর্ণ কি না, এটা সে বলতে পারবে ইঞ্জিনিয়ার। তখন ইঞ্জিনিয়ার বলবে যে না, এটা ঝুঁকিপূর্ণ না, এদিকে যাওয়া সম্পূর্ণ নিরাপদ, মানুষকে এই যে গুজব থেকে মুক্তি পাবে, সেজন্য মানুষ গণমাধ্যম দেখবে। তো আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, আমরা সেই কাজগুলো সঠিকভাবে করতে পারছি কিনা সেটা একটা বড় বিষয়। যেহেতু মফস্বলে একটা চ্যালেঞ্জ আছে, সেরকম আমরা যারা ঢাকা কাজ করলে দেখা যায় যে একজন মানুষ শুধু একটা ভিডিও করে, যে ক্রাইম বিট করে সে ক্রাইম বিট, যে রাজনৈতিক বিট করে সে সেই বিট করে। আর আমরা যারা মফস্বলে কাজ করি আমরা সবগুলো ভিডিও করি। কোথাও মারামারি হয়েছে সেটাও আমরা, বিনোদন খেলাধুলা সেটাও আমরা, চুরি হয়েছে ডাকাতি হয়েছে সব আমরা করি। তো একজন মানুষের পক্ষে হিউজ প্রেশার নেওয়া কঠিন। তো এই এতগুলো চ্যালেঞ্জ হারিয়ে দিয়ে আমাদের আজকে যমুনা টিভির যে আলোচনা করছি, যমুনা টিভির যিনি প্রতিনিধি আছেন তিনি কিন্তু একটা ভালো জায়গা তৈরি করেছেন। আমরা যে জার্নালিস্ট শব্দটা ব্যবহার করি সেটা 1970 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে সাংবাদিকদেরকে বিভিন্ন নামে ডাকা হয়। তো 1710 সালে একজন এডিসন নামের একজনকে সাংবাদিক উপাধিটা দেওয়া হয়েছিল, সেই থেকে সাংবাদিকের যাত্রা শুরু। তো আমরা যে এতগুলো নামের সমন্বয় বহন করি, আগে তো অনেকগুলো নামে রাখা হতো, সেগুলো যে একসাথে করে আমরা গ্রহণ করি, সেটা একটা গুরু দায়িত্ব। সেটা আমরা কতটুকু পালন করতে পারছি সেটা হলো বড় বিষয়। তো আমাদের যিনি যমুনা টিভির প্রতিনিধি আছেন, আমরা বিশ্বাস করি, আমরা কাছে থেকে দেখি তিনি তার সেই জায়গাটুকু অনেকটাই অর্জন করতে পেরেছেন। এবং যমুনা টিভি সেই গণমাধ্যম হিসেবে মানুষের আস্থার একটা জায়গা তৈরি করতে পেরেছে। যেহেতু এখন ফ্লোরাইডের যুগ, বহুত্ববাদের যুগ, আমরা কোথাও একটা দেখলে আমরা অপেক্ষা করি, আচ্ছা দেখি তো যমুনা টিভি থেকে দেখাবো এখানে কি 3 জন মারা গেছে নাকি 2 জন। আসলে যমুনা টিভিটার জন্য অপেক্ষা করি কেন? অন্য জায়গায় দেখলেও বিশ্বাস করি না, অপেক্ষা করি যমুনা টিভি দেখার জন্য। দেখি যমুনায় যদি দেখা তাহলে সব। তো এই যে জায়গাটা তৈরি করার যে জায়গাটুকু, এটুকু হলো সবচেয়ে সফল। তা আমার মনে হয় যমুনা টিভি সেই জায়গাটুকু আস্থাটুকু অর্জন করতে পেরেছে। আমি অনেক জায়গায় গিয়ে দেখি মানুষ যমুনা টিভি দেখে, একটা কোনো অভিযোগ হলে দেখে কয়জন গ্রেপ্তার হয়েছে সেটা আগে যমুনা টিভি দেখে, যমুনায় 5 জন বলে 5 জন। তো এই আস্থার জায়গাটা তৈরি করে একটা গণমাধ্যমের দীর্ঘ যাত্রা, বিশ্বাস তৈরি করা।